ভোর 5:30 নাগাদ আমরা দুজন স্নান টান সেরে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন চলেছি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, শান্তিনিকেতন থেকে, যার দূরত্ব 9 কিলোমিটার মতো। আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। প্রত্যেক বছর এখানে এই সময়ে কাঞ্চিদেশ উৎসব হয়। শরীরের কোমরের অংশটিকে বলা হয় কাঞ্চিদেশ, আর কঙ্কালীতলায় সতী মায়ের কোমরের অংশটি পড়েছিল। সেখান থেকেই এই উৎসবের নাম কাঞ্চিদেশ উৎসব। মন্দিরের ঢোকার দুধারেই রয়েছে সারি সারি পূজা সামগ্রীর দোকান। আমরা সেখান থেকে দুটো ডালা নিয়ে নিলাম। মন্দিরে ঢোকার সাথে সাথেই তোমাদেরকে কিন্তু পুজো দেওয়ার জন্য অনেকেই বিভ্রান্ত করতে পারে। সেসব কথাই কান্না দিয়ে তোমরা কিন্তু মূল মন্দিরের পুজোর লাইনেই দাঁড়াবে। উৎসবের কারণেই সেদিন কিন্তু মন্দিরে বেশ ভিড় ছিল সকাল থেকেই, আর আমরা অনেকটা লম্বা লাইন দিয়ে তারপরে পুজো দিয়েছি। দেখতেই পাচ্ছ মন্দিরটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। পুজো দেওয়ার পরে আমরা মন্দির চত্বরটা ঘুরতে বেরোলাম। সত্যি কথা বলতে কি, আমরা তখন জানতামই না যে এখানে কাঞ্চিদেশ উৎসব চলছে। অটো থেকে টোটোওয়ালা সবাই সেদিনকে খুব ভয় দেখাচ্ছে যে আমরা পুজো দিতে পারবো না। তবে না, একটু ভোর ভোর বেরোলে অনায়াসেই পুজো দেওয়া যায়, তবে একটু বেলা করে বেরোলে কিন্তু পুজো দেওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। কত দূর দূর থেকে বাস, ট্রেকার, অটো, টোটো ভরে ভরে মায়ের ভক্তবৃন্দরা সেদিন এখানে উপস্থিত হয়েছিল। আমি এই পরের রিলে মন্দিরের আরো কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। পুজো দেওয়া হয়ে গেলে আমরা একটু প্রসাদ নিলাম, আর তারপর চা।